বাড়ির সবাই মিলে আজকে কিন্তু চলে গিয়েছিলাম হাসব্যান্ডের স্যারের ভাইয়ের বিয়ের বাড়িতে। তো চলে গেছিলাম, এখানে দেখো চানা মসলা, তারপরে ঝুরঝুরে আলু ভাজা দিয়ে, ডাল দিয়ে, ভাত, আইসক্রিমের স্টল, তার সাথে ছিল মাটন। খাটটা কত সুন্দর সাজিয়েছিল। তো নমস্কার সবাইকে, আমি রেণুকা। রেণুকা অভিরূপ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে চলে যাচ্ছি একটু বিয়ে বাড়িতে। তো আমি সাজুগুজু করে নিয়েছি, শাড়িটা পরেছি আমার বিয়ের শাড়ি। কেমন লাগছে জানিও তোমরা সবাই। আর এটা আমার পেজে পোস্ট করব, তো তোমরা প্লিজ একটু ভালোবাসা দিও আমার পেজটাকে। তো এখানে বরমশাই জুতো পরে নিয়েছে, জুতো পরে ফোন আসছিল, তো ফোনটাকে রিসিভ করার জন্য ও আবার ফোনটা নিচ্ছিল। টোটো আসবে বলে টোটোওয়ালা ফোন করছিল বারবার, তো সেই জন্য আমরা টোটো করে বেরিয়ে যাব বিয়ে বাড়ির উদ্দেশ্যে। তার আগে শাশুড়িমা আমার শাড়িটা দেখিয়ে দিলেন। বিয়ে বাড়ির জন্য একটা ভালো শাড়ি আনা হয়েছে মহানাম থেকে, তো সেই শাড়িটাই শাশুড়িমা একটু খুলে দেখাচ্ছিলেন আমাকে। তারপর বরমশাই সেটাকে প্যাকেটিং করে নিয়ে আবারও আমরা বেরিয়ে পড়বো এখন বিয়ে বাড়ির উদ্দেশ্যে। এখানে হাজবেন্ড সবকিছু করেছে, কিন্তু মাথার চুল চাঁদতে ভুলে গেল। কিন্তু আমি কিন্তু বললাম যে ঘরে চাবি দেওয়া হয়ে গেছে, দেখো কি করবে। তো ও বলল না, হাত দিয়েই চুলটা ভালো করে আঁচড়ে নিই, হয়ে যাবে। তো এই যে টোটো করে বেরিয়ে পড়েছি। বেশ শীত পড়েছিল, আমি কিন্তু কোনো চাদর বা সোয়েটার নিইনি। তোমাদের দাদাভাই হাতাওয়ালা একটা ভালো মোটাসোটা জামা পরেছে, কিন্তু ওর কিন্তু খুব ঠান্ডা, এতে ওর হচ্ছিল না। আমার কিন্তু শাড়িটা যথেষ্ট ভারী ছিল, সেই জন্য আমি আর কিছু নিইনি, আর হাতে শাড়িটা নিয়েছি, এটাই দেখিয়ে দিলাম। বিয়েবাড়ি যাচ্ছি, যদি বিয়েবাড়ির গিফট না নিয়ে যাই ভাল লাগে না হাতে করে। তো এখানে খাটটা দেখো, বিয়েবাড়ি যার বিয়েতে তার বিয়ের খাট ফুল দিয়ে কত সুন্দর করে সাজিয়েছে। আর এই লাভটা করা দেখে আমার খুব ভালো লাগছিল। আমি তো এখানে ভিডিও করব বলে একটু ভাবছিলাম, কিন্তু বিয়েবাড়ি যাদের বাড়িতে গেছি তারা এত ভালো, এত সুন্দর ব্যবহার যে বললেন, "বোন তোমার ভিডিও দেখি আমরা, তুমি নিশ্চয়ই ভিডিও করো, এসো ফটো তুলে নাও সবকিছু।" তো আমার তো শুনে মনটা আরো ভালো হয়ে গেল, কারণ খুব মিশুকে ছিল তোমাদের দাদাভাইয়ের স্যার, এবং উনি কিন্তু খুবই ভালো মানুষ। আর এখানে দেখো ফুচকা দিয়ে দিয়েছে। আমার শাশুড়িমা হেঁটে ফুচকা স্টল অব্দি যেতে পারে না, কারণ আমার শাশুড়িমার পায়ে অনেক সমস্যা। সেই জন্য ফুচকা দিয়ে গেছে, আর জলটা আনতে একটা ভালো পাত্র আনতে গেছে, জল তাতে করে টক জলটা আনবে আর শাশুড়িমা হাত ধোবে সেই জলও। এখানে ছিল কুলফি স্টল। তো শীতকাল যেহেতু পড়ে গেছে, অনেক ঠান্ডাও পড়ে গেছে, সেই জন্য ঠান্ডা খেতে কারোরই মন চাইছিল না। তবুও জায়ের ছেলে গেছিল, আমি গেছিলাম, ভাই গেছিল, মা গেছিল, সবার জন্য আমি এক হাতে ভিডিও বানাচ্ছিলাম আর কুলফি নিয়ে নিলাম। আমিও কিন্তু একটা খেয়েছি, কিন্তু সত্যি কথা বলতে এই যে কুলফি, এটা খাওয়া একদমই ভালো নয়। এই শীতের সময় তো একদমই ভালো নয়। আর ওয়েট যাদের বেশি তাদের আইসক্রিম খাওয়া একদমই ভালো লাগে না। ওখানে বউটা মন খারাপ করে বসেছিল, কারণ কন্যাযাত্রীরা সব এসেছিল। ওই সময় ওর মুডটা একটু খারাপ হয়ে গেছে, যেটা সব মেয়েদের হয়। তো তারপরে সবকিছু দেখে শুনে এখানে আমরা দুজনে একটু আড্ডা দিয়ে নিচ্ছি, ঘুরে নিচ্ছি, কারণ এখন ব্যাচ বসেছিল। আর দ্বিতীয়ত একটা অনুষ্ঠান বাড়ি এলে সঙ্গে খেয়ে নেওয়া যায় না। তো আমরা একটু ঘুরে ফিরে আলো, লাইটিং সমস্ত কিছু দেখলাম। তারপরে সবাইকে নিয়ে খেতে যাব। তো এই যে উপরে লাইটগুলো টাঙানো হয়েছে, এটা কিন্তু বেশ ভালো লাগছিল। আর আমি এখানে এই আমার বিয়ের লাল শাড়িটা পরেছি। তোমরা বলো কেমন লাগছে আমাকে? তোমাদের দাদাভাই কিন্তু এখানে হেঁটে আসছিল, আর এখানে মাকে নিয়ে আসা হচ্ছে। কারণ এবার ব্যাচ উঠে গেছে, আমরা খেতে বসবো সবাই। তো মাকে এখানে আনা হচ্ছে। ভাই আর আমার জায়ের ছেলে আগে বসে গেছে, ওখানে চলে গেছে। আর আমি আর শাশুড়িমা আর বরমশাই এখান দিয়ে হেঁটে যাচ্ছি। আর বিয়েবাড়িটা কিন্তু খুব ভাল লাগছিল। মানুষের ব্যবহারই হলো মানুষের পরিচয়। সেইজন্য যে মানুষের ব্যবহার ভালো, সে যদি নুন ভাতও দেয়, যেতে কিন্তু খুব ভালো লাগে। কিন্তু আমি এই বিয়েবাড়িতে গেছিলাম, আমার খুব ভালো লাগছিল। আমাদেরকে কেউই কিছু আ বলেনি, এবং সত্যি বলতে আমরা হেভি চেহারার অনেক জায়গায় যেতে চাই না। আ কিন্তু এখানে গিয়ে কখনোই মনে হয়নি যে ওই স্যারের ব্যবহারে কখনোই মনে হচ্ছিল না যে আমরা একটা বিয়েবাড়িতে এসেছি বা কিছু। এখানে ভাই আর জায়ের ছেলে বসে গেছে, মা এখানে আমার পাশে বসেছে, আমি এখানে বসেছি। আর ৪ টে করে যেহেতু এখানে চেয়ার টেবিল ছিল, সেজন্য হাসব্যান্ড ওখানে বসেছে। এবার তোমরা বলতে পারো তোমরা দুজনে একসাথে বসতে পারতে, কিন্তু না, আমার শাশুড়ি মায়ের সাথে আমি প্রতিবারে যেখানেই খেতে যাই শাশুড়ি মায়ের পাশে ছাড়া আমার কিন্তু খাওয়া হয় না। এখানে শাশুড়ি মা আর আমি দুজনে বসে গেছি। শাশুড়ি মা একটা সুন্দর শাড়ি পরেছিলেন, কিন্তু পায়ের সমস্যার কারণে ওনার কিন্তু এখন হাঁটাচলা অনেক কমে গেছে এবং কষ্টের মধ্যে আছেন তবুও। আর এখানে জায়ের ছেলে প্রচুর বিচ্ছু, ও কিন্তু ঘোরাঘুরি করছিল এবং আনন্দ করছিল। বেশ ভালো লাগছিল। প্রথমেই পড়ে গেছে চানা মসলা পনির দিয়ে, তার সাথে ছিল নান, আর নুন লেবু তো আগেই দিয়ে গেছে, হজমলা দিয়ে গেছে, এগুলো সব দেখায়নি। তো চানা মসলাটা ভালোই হয়েছিল, কিন্তু আমি নান খেয়েছি, চানা মসলা সবকিছুই খেয়েছি, সবকিছু অল্প পরিমাণে। তো যাই হোক, এখানে এই যে খাবার-দাবার দিয়ে দিয়েছে, তারপর দিয়েছে ঝুরঝুরে গরম ভাত।
তো ভাতের সাথে ডাল ছিল, তারপরে ছিল মাছের মাথা দেওয়া। আমি বললাম, "আমাকে একটু মাছের মাথা থেকে দাও।" কারণ আমি মাছের মাথার ডাল প্রচণ্ড ভালোবাসি। আর তার সাথে ছিল ঝুরি আলু ভাজা। আলু ভাজাতে অতটা ইন্টারেস্ট নেই আমার, তবে এই মাছের মাথাগুলো আমার বেশ ভালো লাগে। তো যাই হোক, গরম, গরম ছিল ডালটা, বেশ ভালো লাগছিল। তারপরে এখানে মাটন পড়ে গিয়েছিল। ২ পিস মাটন নিয়ে নিয়েছি এখানে দেখো। তো আর তার সাথে প্রচুর স্যালাড নিয়েছিলাম। শসা, পেঁয়াজ, গাজর। আ তো স্যালাড নিয়ে ভালো করে খাওয়া-দাওয়া করলাম। তো বেশ ভালো লাগছিল। প্রতিটা রান্নাবান্না খুব সুন্দর হয়েছিল। তার সাথে ছিল আমের চাটনি। এখানে আমের চাটনি দিয়ে দিয়েছি আর পাঁপড়। আর আমি মিষ্টিগুলোকে স্কিপ করে গেছি। কারণ আমি আজকে একটা আইসক্রিম খেয়েছি। আমার অলরেডি সুগার আছে, সেইজন্য আমি মিষ্টিটাকে পুরো স্কিপ করে গেছি। মিষ্টি, সন্দেশ ২ রকম ছিল। তো সেগুলো আমি কিছুই খাইনি। এই চাটনি, পাঁপড়ের চাটনির তাও ঝোলটা নয়, শুধু আমটা। আর তার সাথে পাঁপড় খেয়ে আমি উঠে চলে এসেছি। আর খাওয়া-দাওয়া কমপ্লিট। আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। সত্যি বলতে বেশ রাত হয়েছিল। এখন বাজে 11:30। ১৫ মিনিট টোটোতে করে দূরত্ব আমাদের বিয়েবাড়ি থেকে আমাদের বাড়ি অবধি। সেইজন্য আমরা ১৫ মিনিটেই বাড়ি পৌঁছে যাব। কোনো অসুবিধা নেই। আমরা হেঁটে, হেঁটে এখন টোটোর কাছে আসতে থাকলাম। টোটোতে এসে এবার বাড়িতে যাব। তো বেশ রাত হয়েছিল। তো ভালো লাগছিল। ১ম সিজনে একটা বিয়েবাড়ি পড়ল। তো তারপরে আমি এখানে ঘরে চলে এসেছি। কিন্তু এরবারে কাজটা হলো আমার হাসব্যান্ডের। আমার হাসব্যান্ড এখানে দেখো এই শাড়িটাকে ভালো করে কি সুন্দর করে ভাঁজ করে দিচ্ছে। ও কিন্তু টেবিলে ফেলে ভাঁজ করে খুব সুন্দর। আর প্রতিটা শাড়ি ও কিন্তু ভাঁজ-টাজ করে দেয়। আর এখানে হাওয়া খাইয়ে শাড়িগুলোকে প্রতিটা শাড়ি আমি এরকম হ্যাঙ্গারে, হ্যাঙ্গারে ও মেলে দেয় আর রেখে দিই। আর এখানে দেখো ভাঁজ করে দিচ্ছে। তো আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও। টাটা।